প্রাচীন বাংলার সমুদ্রপথের বাণিজ্য শুরু হয়েছিল এই তীরের শহরগুলো থেকে, যেখানে জাহাজেরা বিশ্বের দিকে ছুটত। জেট মশলাগুলো শুধু স্বাদ নয়, ছিল ধন, প্রভাব এবং বাংলার অর্থনৈতিক শক্তির প্রতীক। প্রতিটি জাহাজ নতুন চুক্তি, নতুন ব্যবসা এবং সম্ভাবনার প্রতীক হয়ে যেত। বাংলার বাজারগুলো ছিল বাণিজ্যের প্রাণকেন্দ্র, যেখানে বিদেশি ব্যবসায়ীরা মিলিত হতো। চুক্তিগুলো শুধু অর্থের জন্য নয়, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলত। সমুদ্রপথই ছিল মূল রুট, যেখানে ঝুঁকি এবং সম্ভাবনা একসাথে মিলিত হতো। আরব বণিকেরা বাংলার মশলার মান দেখে মুগ্ধ হতো এবং ব্যবসা বাড়াত। হয়েছে প্রতিটি জাহাজের আগমন নতুন সম্ভাবনা নিয়ে আসত, নতুন সম্পর্ক তৈরি হতো। মূল্যবান মশলার নিরাপত্তা ছিল বড় চ্যালেঞ্জ, যা বন্দর প্রশাসনের মূল দায়িত্ব। হচ্ছে মূল্য, মান এবং স্বাদ নিয়ে আলোচনা ছিল বাণিজ্য কৌশলের অংশ। এই বাণিজ্য শুধু অর্থ নয়, সংস্কৃতি ও জ্ঞানও বাংলায় নিয়ে আসত। দূরবর্তী দ্বীপপুঞ্জের সঙ্গে বাংলার বাণিজ্য প্রভাব ছড়িয়েছিল বিশ্বজুড়ে। স্থানীয় নৌকো সমুদ্রপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত, জাহাজের সরবরাহ নিশ্চিত করত। চীনা, আরব ও ইউরোপীয় ব্যবসায়ীদের জন্য বাংলার মশলা ছিল এক অমূল্য রত্ন। প্রতিটি আলোচনার মধ্যে লুকানো থাকে ইতিহাস, কৌশল এবং প্রতিযোগিতা। ঝড় ও বিপদেও ব্যবসায়ীরা হাল ছাড়ত না। তাদের ধৈর্য বাণিজ্যকে শক্তিশালী করত। যখন জাহাজ পৌঁছাত, বাংলার স্বাদ ও গন্ধ বিশ্বকে মুগ্ধ করত। বাজারের আলো, জাহাজের ছায়া, সব মিলিয়ে গড়ে উঠত সমৃদ্ধির গল্প। প্রতিটি নতুন যাত্রা বাংলার মশলার ইতিহাসকে আরও সমৃদ্ধ করত। সমুদ্রপথে বাংলার মশলার বাণিজ্য শুধু অর্থ নয়, ছিল প্রভাব, সংস্কৃতি এবং স্বপ্নের ইতিহাস। নদীমুখ থেকে জাহাজগুলি সমুদ্রপথে চলত, বাণিজ্যের নতুন দিগন্ত খুঁজে। প্রতি বোঝাই ছিল ধন এবং বাংলার স্বাদ বিশ্বে ছড়ানোর মাধ্যম। ব্যবসায়ীরা বাংলার মশলার গুণমান নিশ্চিত করে তারপর বিদেশে পাঠাত। ঝড়, জলস্রোত সব কিছুকে জয় করে বাংলার মশলার জাহাজ অগ্রসর হতো। প্রতিটি নতুন আগমন বন্দরকে জীবন্ত করে তুলত, ব্যবসা এবং সংযোগ তৈরি হতো। মশলা হাতের নাগালে আসলেই বাণিজ্যিক পরিকল্পনা বাস্তব রূপ নিত। মূল্য, মান এবং স্বাদের ওপর আলোচনায় বাংলার বাণিজ্য জগতের মান স্থাপন করত। জাহাজের যাত্রা মানেই বাংলার স্বাদ বিশ্বে ছড়ানোর প্রতিশ্রুতি। স্থানীয় নৌকো নিশ্চিত করত যে সমুদ্রপথে কোনো বিলম্ব হবে না। প্রতিটি নথি ব্যবসার নিরাপত্তা এবং লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করত। প্রতিটি নতুন সকাল বাণিজ্যের নতুন সম্ভাবনা নিয়ে আসত। সমুদ্রের পথে ঝুঁকি থাকলেও ধৈর্য এবং কৌশল সবকিছু জয় করত। বাংলার মশলা বিদেশে পৌঁছে ঐশ্বর্য এবং স্বাদ উভয়ই ছড়াত। মশলার বাণিজ্য স্থানীয় জীবনে অর্থ, কাজ এবং সংস্কৃতি নিয়ে আসত। প্রতিটি বোঝাই বাংলার অর্থনীতি ও সমৃদ্ধিকে আরও শক্তিশালী করত। ঝড় ও ব্যবসার চ্যালেঞ্জকে থামাতে পারে না, ক্রু সাহস এবং কৌশল দেখাত। চুক্তি শুধু অর্থের জন্য নয়, সম্পর্ক ও বিশ্বাসের প্রতীক।
সবকিছু সঠিকভাবে হ্যান্ডেল করাই বাণিজ্যের দীর্ঘস্থায়ী সাফল্যের চাবিকাঠি। প্রতিটি যাত্রা বাংলার মশলার ইতিহাসকে আরও সমৃদ্ধ করত। নদী ও সমুদ্র একসাথে বাংলার বাণিজ্যকে বিশ্বের সঙ্গে যুক্ত করত। প্রতিটি যাত্রায় ক্রুর কৌশল এবং ধৈর্যই নিশ্চিত করত মশলার নিরাপদ পরিবহন। নতুন আগমন মানেই স্থানীয় ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ এবং সমৃদ্ধি। বাংলার মশলার গুণমান বিদেশিদের জন্য এক অমূল্য আস্থা ও সন্তুষ্টি। ঝড়, ঢেউ, কিন্তু ক্রুর দক্ষতা সব চ্যালেঞ্জকে জয় করত। প্রতিটি বোঝাই পৌঁছানো মানেই ব্যবসায়িক সাফল্য এবং আয়ের উৎস। দর কষাকষিতে মান, স্বাদ এবং মূল্যের সমন্বয় বাংলার বাণিজ্যকে শক্তিশালী করত। প্রতিটি নতুন দিন বাণিজ্যের নতুন সম্ভাবনা এবং নতুন ইতিহাসের সূচনা করত। স্থানীয় নৌকো নিশ্চিত করত বড় জাহাজ সমুদ্রপথে নিরাপদে চলতে পারত। প্রতিটি নথি ব্যবসার নিরাপত্তা এবং সঠিক হিসাব নিশ্চিত করত। চেকিচিহ্ন বাংলার মশলার স্বাদ এবং গন্ধ বিদেশিদের মন জয় করত। মশলা বাণিজ্য শুধু অর্থ নয়, সংস্কৃতি এবং প্রতিযোগিতারও কেন্দ্র ছিল। সমুদ্রের ঝড়ও থামাতে পারত না। ক্রুর সাহস এবং কৌশল সবকিছু জয় করত। চুক্তি মানে শুধু অর্থ নয়, বিশ্বাস এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতীক। বাংলার স্বাদ এবং সুগন্ধ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ত। প্রতিটি ব্যবস্থা ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করত এবং দীর্ঘমেয়াদী সাফল্য করত। প্রতিটি যাত্রা বাংলার মশলার ইতিহাসকে আও সমৃদ্ধ করত। নদী ও সমুদ্র একসাথে বাণিজ্যের ধারাকে শক্তিশালী করত। প্রতিটি বোঝাই মানে নতুন সম্ভাবনা এবং সমৃদ্ধি। বাংলার বাজার বিদেশি এবং স্থানীয় ব্যবসায়ীদের সংযোগ স্থাপন করত। প্রতিটি যাত্রা বাংলার মশলার বাণিজ্যকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিত। প্রতিটি নতুন সকাল বাংলার মশলার বাণিজ্যকে নতুন শক্তি দিত। ক্রুদের সাহস, জাহাজের গতি এবং স্থানীয় নৌকোরা জাহাজের পাশে চলত, সরবরাহ নিশ্চিত করত। ঝড়ঝঞ্ঝা বা সমুদ্রের ঢেউ যে কোনো বিপদ মোকাবিলার জন্য প্রস্তুতি রাখত। চীনা, আরব এবং ইউরোপীয় ব্যবসায়ীরা মশলার মান যাচাই করত। বাংলার মশলা শুধু স্বাদ নয়, সমুদ্রের ঝড়, ঢেউ এবং বাতাসের প্রতিকূলতা সবকিছুই ক্রুর ধৈর্য এবং কৌশল পরীক্ষা করত। প্রতিটি বোঝাই নোঙ্গর করা মানে ব্যবসায়িক সাফল্য। প্রতিটি মশলা প্যাকেট বাংলার সমৃদ্ধি এবং ইতিহাসকে বহন করত। দর কষাকষির মঞ্চে মশলার মান এবং সমন্বয় করাই বাণিজ্যের মূল কৌশল। প্রতিটি নতুন দিন বাণিজ্যের নতুন দিগন্ত খুলে দিত। সমুদ্রের বিশালতা, সূর্যের আলো এবং ক্রয় নৌকো এবং বড় জাহাজের সমন্বয় নিশ্চিত করত যে প্রতিটি মশলা নিরাপদে গন্তব্যে পৌঁছাবে। প্রতিটি নথি, প্রতিটি চুক্তি, প্রতিটি সাইন সবই নিশ্চিত করত যে বাণিজ্য সুষ্ঠু এবং স্বচ্ছ হচ্ছে। এটি ছিল ব্যবসার দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি। বাংলার মশলার স্বাদ, গন্ধ এবং মান বিদেশিদের মুগ্ধ করত। এই ব্যবসা শুধু অর্থ নয়, সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্মানের প্রতীক ছিল। বাজারে প্রতিটি আলোচনার মধ্যে লুকানো থাকে ইতিহাস, কৌশল এবং প্রতিযোগিতা। সমুদ্রের ঝড়ও থামাতে পারত না। ক্রুদের সাহস, জাহাজের দক্ষতা এবং কৌশল মিলে সবকিছু জয় করত এবং বাংলার মশলার গৌরব বহন করত। প্রতিটি চুক্তি মানে শুধু অর্থ নয়, বিশ্বাস, সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী সম্পর্কের প্রতীক। বাংলার বাণিজ্য ছিল বিশ্বমানের ব্যবসায়িক নৈতিকতার প্রতিফলন। প্রতিটি যাত্রা বাংলার স্বাদ বিশ্বে ছড়িয়ে দিত। বিদেশের বাজারে এই মশলা পৌঁছানো মানে ছিল ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা। প্রতিটি বোঝাই বাংলার সমৃদ্ধি, সাহস এবং ব্যবসায়িক দক্ষতার প্রতীক।
এটি ছিল বাণিজ্যের কেবল একটি লেনদেন নয়, ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি যাত্রা বাংলার মশলার ইতিহাসকে আরও সমৃদ্ধ করত। সমুদ্রের আলো, জাহাজের ছায়া এবং নদী ও সমুদ্র একসাথে বাণিজ্যের ধারাকে শক্তিশালী করত। বাংলার মশলা বিশ্বজুড়ে ছড়িয়ে যেত। প্রতিটি বোঝাই মানে নতুন সম্ভাবনা, নতুন সম্পর্ক এবং বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি। বাজারে প্রতিটি আলোচনা এবং চুক্তি বাণিজ্যের ইতিহাসকে সমৃদ্ধ করত। বাংলার মশলার জনপ্রিয়তা বিশ্বে আরও বাড়ত। প্রতিটি যাত্রা বাংলার মশলার বাণিজ্যকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিত। এটি ছিল সাহস, দক্ষতা এবং স্বপ্নের গল্প। প্রতিটি যাত্রা বাংলার মশলার ইতিহাসকে আরও সমৃদ্ধ করত। সমুদ্রের বিশালতা, ক্রুর দক্ষতা এবং নৌকো নিশ্চিত করত প্রতিটি জাহাজ নিরাপদে চলবে। বাংলার বাণিজ্য ছিল কেবল অর্থ নয়, এটি ছিল কৌশল, স্থিতিশীলতা এবং দক্ষতার প্রতীক। দর কষাকষির মঞ্চে প্রতিটি মশলার মান, স্বাদ এবং মূল্য নির্ধারণ করত ব্যবসার মূল কৌশল। বাংলার মশলার ব্যবসা মানে ছিল অর্থ, সম্পর্ক এবং বিশ্বাস। ঝড়, ঢেউ এবং বাতাস সবই ক্রুর সাহস এবং কৌশলকে পরীক্ষা করত। বাংলার মশলার যাত্রা ছিল সাহসিকতা এবং ধৈর্যের গল্প। প্রতিটি বোঝাই নোঙর করা মানে ব্যবসায়িক সাফল্য। প্রতিটি মশলা বাংলার অর্থনীতি, সংস্কৃতি এবং ইতিহাসকে বহন করত। বাংলার মশলার স্বাদ এবং মান বিদেশিদের মুগ্ধ করত। এটি কেবল বাণিজ্য নয়, সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্মানের প্রতীক ছিল। মশলা বাজারে প্রতিটি আলোচনা ইতিহাস, কৌশল এবং প্রতিযোগিতার অংশ। বাংলার প্রতিটি প্যাকেট শুধু খাদ্য নয়, একটি বাণিজ্যের গল্প বহন করত। সমুদ্রের বিপদও ক্রুর দক্ষতা এবং কৌশলকে থামাতে পারত না। বাংলার মশলার গৌরব এই সাহসিকতার সঙ্গে ছড়িয়ে পড়ত। চুক্তি মানে অর্থ নয়, এটি ছিল বিশ্বাস, সহযোগিতা এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতীক। বাংলার বাণিজ্য বিশ্বমানের নৈতিকতা প্রদর্শন করত। প্রতিটি যাত্রা বাংলার স্বাদ বিশ্বে ছড়িয়ে দিত। বিদেশে মশলা পৌঁছানো মানে ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা। প্রতিটি বোঝাই বাংলার সমৃদ্ধি এবং ব্যবসায়িক দক্ষতার প্রতীক। এটি ছিল বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতিটি যাত্রা বাংলার মশলার ইতিহাসকে আরও সমৃদ্ধ করত। সমুদ্রের আলো, জাহাজের ছায়া এবং মানুষের কর্ম এই গল্পকে জীবন্ত রাখত। নদী ও সমুদ্র একসাথে বাণিজ্যের ধারাকে শক্তিশালী করত। বাংলার মশলা বিশ্বজুড়ে ছড়িয়ে যেত। প্রতিটি বোঝাই মানে নতুন সম্ভাবনা, নতুন সম্পর্ক এবং বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি। বাজারে প্রতিটি আলোচনা এবং চুক্তি বাণিজ্যের ইতিহাসকে সমৃদ্ধ করত। বাংলার মশলার জনপ্রিয়তা বিশ্বে আরও বাড়ত। প্রতিটি যাত্রা বাংলার মশলার বাণিজ্যকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিত। এটি ছিল সাহস, দক্ষতা এবং স্বপ্নের গল্প। বন্দরনগরীর আলো, জাহাজের ছায়া এবং মানুষের শ্রম সব মিলিয়ে তৈরি হতো বাংলার বাণিজ্যের এক জীবন্ত চিত্র। প্রতিটি নথি, প্রতিটি পরিকল্পনা, প্রতিটি হিসাব সবই নিশ্চিত করত বাণিজ্য সুষ্ঠু এবং দীর্ঘমেয়াদী। প্রতিটি যাত্রা শুধু অর্থ নয়, এটি ছিল বাংলার স্বাদ এবং গৌরবকে বিশ্বজুড়ে ছড়ানোর গল্প। সমুদ্রপথে বাংলার মশলার বাণিজ্য শুধুই অর্থ নয়, এটি ছিল সাহস, কৌশল, সম্পর্ক এবং